الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سبحان الله আজকে আমাদের সূরাতুল ফাতিহার ধারাবাহিক তাফসীরের সপ্তম জুমআ। আজকে আমাদের আলোচনা হচ্ছে সূরাতুল ফাতিহার ৫ নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন একবার, মূলত শব্দটা ছিল না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আল্লাহ তাআলা না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা বলেন নাই। আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। এমন কথা বললে শুধু হবে না, বরং তোমাকে বলতে হবে আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? ভাই আমি কিন্তু আপনারে খুব পছন্দ করি, এটা একটা কথা। আরেকটা হচ্ছে আমি শুধু আপনাকেই পছন্দ করি। আমি কিন্তু আপনারে পছন্দ করি, তার মানে আমার পছন্দের লিস্ট অনেক বড়, এর মধ্যে আপনি একজন। বিষয়টা এমন না? আর আমি শুধু আপনারই পছন্দ করি আর কাউরে না। এই বিষয়টার মধ্য থেকে বোঝা যায় যে আমার পছন্দের লিস্টে আপনি ছাড়া আর কেউ। এই কথা অবশ্য বউরে ছাড়া কাউরে বলা যায় না। আপনারই পছন্দ করি, এটা বউ ছাড়া অন্য কথা বলা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুমি যদি বলো আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, তাইলে তো হলো না। তাইলে তো বিষয়টা এমনও হতে পারে তোমার ইবাদতের লিস্টে আরো কয়েকজন আছে, তুমি তারও ইবাদত করো, আবার মাঝে মাঝে সুযোগ পাইলে আমারও করো। আল্লাহ বলল, না বান্দা এটা তো হবে না, বরং তোমাকে বলতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আমার জীবনে মরণে সকল জায়গায় একজনেরই গোলামি করব, তিনি কে? আল্লাহ তাআলা। ইবাদত এমন একটা বিষয়, আমরা তো সময়ে নামাজের জন্য ডাকলেও আমরা সময় পাই না, খুব ব্যস্ত। ভাই নামাজ পড়েছেন? ভাই যেই ব্যস্ততায় থাকি সারাদিন, বিশ্বাস করেন ভাই খাবারের সময়টা পাই না। আসলেও বস্তুত দুনিয়াতে এমন ব্যস্ত লোক আছে না নাই? খাবারের সময়টাও পায় না, আসলেই পায় না। সকালের খাবার বিকালে, বিকালেরটা রাতে, রাতেরটা সকালে, উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে আত-তিরমিজি 2466 নম্বর হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করে নাও। যদি তুমি তোমার সারা জীবনের সব ব্যস্ততার মাঝেও আমারে ভুলে না যাও, আমার ইবাদতের জন্য যদি সময় বের করতে পারো, তাইলে আমি কি করব শোনো। আমলা সদরকা গিনান, তোমার অন্তরের দুশ্চিন্তা, মানসিক পেরেশানি সব আমি আল্লাহ দূর করে দেব। শুধু অন্তরের পেরেশানি দূর করব না, ওয়া আসুদ্দা ফাকরাকা গিনান, আমি তোমার অভাব অনটন দূর করে দিয়ে, আমি তোমার ইনকামের মাঝে আমি আল্লাহ বরকত দিয়ে, আমি আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দেব। তাইলে আল্লাহর ইবাদতের দুইটা বিষয় দেখেন। যদি আল্লাহর ইবাদত আপনি জীবনের সব জায়গায় করেন, প্রথমত আল্লাহ তাআলা আপনার মনটাকে প্রশান্ত করে দিবে, মানসিক দুশ্চিন্তা সমূহ দূর করে দিবে, এবং আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। এই দুইটা যদি থাকে, জীবনে আর কিছু দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া ইল্লা তাফাল, যদি তা না করো, তোমাকে
তোমাকে নামাজের জন্য ডাকা হলে তুমি বলো ভাই সময় নাই, অনেক ব্যস্ত, অনেক অনেক ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুই কারে ব্যস্ততা দেখাইলি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মালা তুই দেখা শোগলান, তুই যে ব্যস্ততার কারণে আমার কাছে আসলি না, আমি তোর হাতের মধ্যে এমন ব্যস্ততা ঢোকাবো তুই ব্যস্ততার কারণে তুই নিজের পরিবারকে সময়ও দিতে পারবি না। মালা তুই দেখা শুকলান, এমন ব্যস্ততা তোরে দিব তুই আসলেই ব্যস্ত থাকবি, কিচ্ছু করতে পারবি না, সারা দিন ব্যস্ত থাকবি, কিন্তু লাভ নাই। তার কারণ হচ্ছে ওয়ালাম আসুদ্দা ফাকরা, চরম ব্যস্ত থাকবি, সারা দিন দৌড়াদৌড়ি করবি, অনেক টাকা ইনকাম করবি, দিন শেষে দেখবি ডানেও টাকা নাই বামেও টাকা নাই, শুধু নাই আর নাই আর নাই, সব দিকে শুধু নাই। এখন বলেন রাসূলের এই হাদিস আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায় না যায় না? আল্লাহরে ব্যস্ততা দেখেন আপনি, আল্লাহরে আপনি ব্যস্ততা দেখেন না, এমন ব্যস্ত আল্লাহ আপনারে বানাবে কিচ্ছু করতে পারবেন না সারা জীবন, ব্যস্ততার মধ্যেই সময় যাবে, কিচ্ছু হবে না, লাভ নাই। এজন্য আল্লাহরে ব্যস্ততা দেখেন না ভাই, আল্লাহ তাআলাকে ব্যস্ততা দেখেন না। ইবাদত এমন এক বিষয়, ইয়াকা নাবুদু, আসেন এই শব্দটা নিয়ে আগে কথা বলি। ইয়াকা নাবুদু, জোরে বলেন। অর্থাৎ অর্থ হচ্ছে, অর্থটা বলেন, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি। ইবাদত কি জিনিস? ইবাদত শব্দটা মূলত আবদুন ধাতু থেকে উদ্গত। আবদুন মানে হচ্ছে বান্দা, দাস, গোলাম, চাকর। আমরা যারা আছি আমরা হচ্ছি মূলত আবদ, দাস, বান্দা, গোলাম, চাকর। আর মালিক কে? কে মালিক? আল্লাহ তাআলা। দেখেন দুনিয়াতে আপনি চাকুরি করেন, সকাল 8টার দিকে যান, আবার বিকেল 5টার দিকে চলে আসেন। এই 8-9 ঘন্টা আপনি একটা অফিসে জব করেন, এক অফিসে চাকুরি করেন। এখন এই 8-9 ঘন্টা আপনি যখন অফিসে যান, অফিসে থাকেন, অফিসে কাটান, আপনি আপনার মালিকের কাছে এই সময়টা বিক্রি করে দিয়েছেন। মাস শেষে সে আপনাকে 20,000, 15,000, 10,000 টাকা দেয়। এখন এই 8-9 ঘন্টা আপনি অফিসে যাওয়ার পরে আপনি আপনার নিজের মন মতো চলেন নাকি মালিকের ইচ্ছে অনুযায়ী? বোঝেন, নিজের ইচ্ছে অনুযায়ী না মালিকের ইচ্ছে অনুযায়ী? আপনার যাওয়ার পরে আজকে গাটা খুব মেজমেজ করতেছে, খুব ঘুম আসতেছে, একটু 1 ঘন্টা ঘুমাইলে খুব ভালো লাগতো, আপনি ঘুমাতে পারবেন? আপনার ইচ্ছা করতেছে বাহিরে বৃষ্টি পড়তেছে, একটু গিয়ে ভিজি বা বাহির থেকে একটু ঘুরে টুরে আসি, ভালো লাগতেছে না, চাইলেই পারবেন না। কারণ এই 8-9 ঘন্টা এটার মালিক এখন আর আপনি না, এটা আপনার অফিসের বস, সেটা আপনার থেকে কিনে নিয়েছে। এখন তার ইচ্ছে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি তার ইচ্ছে অনুযায়ী কাজ না করেন তাইলে কি ওই অফিসে আর আপনার চাকরি থাকবে? কথা কয় না, থাকবে? এবার জবাব দেন, আপনি কি আপনার নিজের মালিক নাকি আপনি গোলাম? জবাব দেন। আমরা কি? আমরা যদি চাকর হই, আমরা যদি গোলাম হই, তাহলে আমাদের তো একজন মালিক তো আছে। তো মালিকটাকে, অফিসের বস যদি আপনাকে 10,000, 15,000 টাকা দিয়ে তার আইন ও বিধান মানতে আপনাকে বাধ্য করে, আপনি যদি তার বিপরীত করতে না পারেন, বিপরীত করলে যদি চাকরি না থাকে, তাহলে আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আর আল্লাহর গোলাম দাবি করার পরে আপনি যদি বারংবার আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ না করে আল্লাহর বিধানের বিপরীত করতে থাকেন, অফিসের বস যেইভাবে আপনাকে 2-1 বার ওয়ার্নিং দেওয়ার পরে সোজা না হইলে চাকরি থেকে বাদ করে দেয়, আপনিও যদি একইভাবে একই ধারার অপরাধ লাগাতার করতেই থাকেন, আল্লাহর বিধান অনুযায়ী না চলেন, তাইলে আল্লাহর গোলামের খাতা থেকে আল্লাহ আপনার মতো বান্দার নামটা বের করে দেয়। তোর মতো অবাধ্য গোলাম আমার দরকার নাই। নাকি আপনি আমি গোলাম হইলে আল্লাহ আল্লাহ না, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনার যেহেতু চাকুরি,
আপনাকে সিনসিয়ার হতে হবে। আপনি আমার মতো হাজার হাজার মানুষ আল্লাহর গোলামির জিনজির থেকে বের হয়ে গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা তো আমাদের মালিককে মানি, এই জন্য মালিকের বিধান অনুযায়ী চলার প্রয়োজন আছে না নাই? ইবাদত কি জিনিস সেটা আমরা বুঝি না, শুধু নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু কি বললাম বুঝি না। ইবাদত না বোঝার কারণে আজকে আমাদের মাঝে গন্ডগোল হয়। ইবাদত কি? আমরা মনে করি এই যে নামাজে আসলাম, জোয়ান নামাজ পড়বো, এটা ইবাদত। এরপরে যে রোজা আসলে রোজা রাখি, এটা ইবাদত না। ভালো করে বুঝবেন, শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত না, শুধুমাত্র রমাদানে রোজা রাখার নাম ইবাদত নয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে মূলত পার্ট অফ ইবাদাহ, ইবাদতের এক একটা অংশ। এটা মূলত ইবাদত না। মানুষ, আমি একটা মানুষ, আমার হাতকে কেটে আলাদা করে রাখেন, এটা মানুষ না। আমার পাকে কেটে আলাদা করে রাখেন, এটা মানুষ না, এটা হাত, এটা পা। আমার চোখ আলাদা করেন, এটা মানুষ না, এটা চোখ। কিন্তু সব একত্রিত করে যখন ইয়াহিয়া তাকি হবে, তখন এটা মানুষ। ইবাদত শুধু নামাজের নাম, রোজার নাম নয়। যদি শুধু নামাজের নাম ইবাদত হতো, তাহলে আসরের পরে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে একটা নিষিদ্ধ সময় থাকে। ওই নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে সওয়াব তো পাবেনই না, উল্টা আরো গুনাহগার হবেন। এখন যদি নামাজের নাম ইবাদত হতো, তাইলে আমি নামাজ পড়লে গুনাহগার কেন হব? আমার নামাজে তো সবই হওয়ার কথা, ইবাদতই তো করছি। যদি শুধু রোজার নামে ইবাদত হতো, তাইলে ঈদের দিনও রোজা রাখা যেত। কিন্তু ঈদের দিন যদি রোজা রাখেন, সব হবে না গুনাহ হবে? কথা বলেন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হচ্ছে কখনো কখনো নামাজ পড়া ইবাদত, আবার কখনো নামাজ না পড়া ইবাদত। কখনো রোজা রাখা ইবাদত, আবার কখনো রোজা ভাঙাও ইবাদত, ঠিক কিনা? তাইলে আসলে ইবাদতটা কি? আমার নামাজ যদি মূলত ইবাদত না হয়, আমার হজ যদি মূলত ইবাদত না হয়, তাইলে আসলে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আল ইবাদাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে, এক কথায় বুঝে যান, এক কথায় বুঝে যান, এক কথায় বুঝে যান, ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহর সকল বিধি বিধানগুলোকে মেনে নেওয়া এবং সকল হারাম বিষয়গুলোকে বর্জন করা, এটাই ইবাদত। কথা কন, এটা কি? এখন আল্লাহ আমারে যখন নামাজ পড়তে বলছে, তখন নামাজ পড়া ইবাদত। যখন নামাজ ভাঙতে বলেছে, তখন নামাজ ভাঙা ইবাদত। যখন রোজা রাখতে বলেছে, তখন রোজা রাখা ইবাদত। যখন রোজা না রাখতে বলেছে, তখন আবার রোজা না রাখাটাও ইবাদত, ঠিক কিনা? এটা হচ্ছে মূলত ইবাদত। এই ইবাদত আমরা আমাদের জীবনে করব, করতে আমাদের হবেই। আচ্ছা বলেন তো, ইবাদত আমরা মূলত করব কতদিন? কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তুমি তোমার ইবাদত করবা যেই পর্যন্ত না তোমার মৃত্যু উপস্থিত হতে পারে। অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ইবাদত করব কার? একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যেতে হবে। আপনার জীবনের প্রতিটি কাজ হতে পারে ইবাদত, প্রতিটি কাজ হতে পারে ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না। এই যে নামাজ শেষে বাহিরে গিয়ে দোকানটা খুলবেন, এটা হতে পারে ইবাদত। দোকান খোলার আগে দুপুরের খাবারটা খাবেন, এটাও হতে পারে ইবাদত। জীবনের প্রতিটি কাজই হতে পারে ইবাদত, যদি সেটা কেবলমাত্র রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হয়। তাহলে ইবাদত, প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী চাকুরি করেন, তাহলে এটা শুধু নিছক চাকুরি না, এটা হবে ইবাদত। আপনি যদি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী ব্যবসা করেন, তখন আপনার ব্যবসাটা শুধু দুনিয়ার জন্য না, আপনার ব্যবসাটাও হবে ইবাদত। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী বিয়ে করেন, তখন আপনার বিয়েটা শুধু বিয়ে না, বিয়েটাও হবে ইবাদত। আপনি যদি রাসূলুল্লাহর তরিকায় রাজনীতিও করেন, তখন আপনার রাজনীতি কেবলমাত্র রাজনীতি না, সেটাও হবে ইবাদত।
সেটাও হবে ইবাদত। আর আপনি যদি চাকুরি করেন, মালিককে ফাঁকি দেন, রাসূলের তরিকাকে ভায়োলেট করে ফেললেন, তখন এটা আর ইবাদত না। আপনি যখন ব্যবসা করবেন, সেই ব্যবসায় যখন আপনি সুদ ঢুকাবেন জম্মের মতো, তখন ওই ব্যবসার রাসূলের তরিকার মধ্যে থাকে না, সেটা ইবাদত না। আপনি যখন বিয়ে করবেন, বিয়ের মধ্যে যখন হিন্দুয়ানি সংস্কৃতি ঢুকিয়ে সারা রাত ঢোল তবলা গান বাজনা বাজিয়ে নাচানাচি করবেন, তখন আর রাসূলের তরিকার ভেতরে থাকে না, ওই বিয়েটা আর ইবাদত না। একইভাবে আপনি যখন রাজনীতি করবেন রাসূলের তরিকা বাদ দিয়ে অমুক তমুক মিথ্যাবাদী নেতার তরিকা অনুযায়ী, তখন আপনার রাজনীতিটা ইবাদত না, এটা হতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে জীবনের সর্বক্ষেত্রে রাসূলের তরিকা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের প্রতিটি কাজই হতে পারে ইবাদত। জোরে বলেন, প্রতিটি কাজই হতে পারে কি? যদি সেখানে শর্ত হচ্ছে তরিকাটা থাকতে হবে কার? তরিকা থাকতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন ইবাদতের কনসেপ্ট আমাদের ক্লিয়ার না, যার ফলে আমরা মূলত চিন্তা করি যারা নামাজ পড়ে না তাদের কথা বাদই দেন, যারা অন্তত নামাজটা অন্তত পড়ে তারাও মূলত ইবাদতের কনসেপ্টের জায়গায় ক্লিয়ার না, তারাও মূলত ইবাদতটা বোঝে না। তারা শুধুমাত্র ইবাদতটা মনে করে মসজিদের এই নামাজ। ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজও যদি আপনি পড়েন, তাহলে সারা দিনে 24 ঘন্টা দিন রাত মিলিয়ে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, সর্বোচ্চ আপনার সময় লাগবে 1 ঘন্টার বেশি না। কথা বলেন, লাগবে না? এখন আপনি 1 ঘন্টা দিলেন আল্লাহকে, আর বাকি 23 ঘন্টা কি করলেন? আর বাকি 23 ঘন্টা আপনি মিথ্যা বললেন, বাকি 23 ঘন্টা আপনি মানুষকে ঠকালেন, বাকি 23 ঘন্টা আপনি মানুষের সাথে তুসরুক করলেন, প্রতারণা করলেন, বাকি 23 ঘন্টা আপনি জুলুম করলেন। আপনার ব্যবসা হারাম, আপনার চাকুরি হারাম, আপনার জবান হারাম, আপনার প্রত্যেকটা কাজে মিথ্যা ছল চাতুরি দিয়ে ভরা। ওই ব্যক্তি আবার নামাজও পড়ছে, কারণ সে চিন্তা করে আল্লাহর ইবাদতটাও ঠিক রাখা দরকার, কারণ আমি আল্লাহর গোলাম। কিন্তু আমার ভাইরা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা দিলেন আল্লাহকে, আর 23 ঘন্টা দিলেন শয়তানকে। আপনি আল্লাহর গোলাম না, আপনি তো শয়তানের গোলাম হয়ে গেছেন, ঠিক কিনা? হ্যাঁ, আসেন, আমি তো ইললজিক্যাল কথা বলছি না, যুক্তিতে আসেন। আপনি দেখেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান আছে না নাই? আছে না? একটা আম বাগানে ধরেন 100 আম গাছ, 100 আম গাছের মধ্যে আবার 2টা নারিকেল গাছ মালিক খুব শখ করে লাগাইছে। এখন 100 আম গাছ আর ভেতরে আছে 2টা নারিকেল গাছ। এখন ওই জায়গার নাম আপনি কি বলবেন? আম বাগান না নারিকেল বাগান? কথা কয় না, কি বাগান? কিন্তু ভেতরে নারিকেল গাছ আছে না নাই? কিন্তু কয়টা? আহারে ভাই, 2টা নারিকেল গাছ থাকায় যদি ওই আমের বাগান নারিকেল বাগান না হয়, সারা দিনে 23 ঘন্টা তুমি শয়তানকে দিয়ে 1 ঘন্টা আল্লাহকে দিবা, তুমিও আল্লাহর গোলাম না, শয়তানের গোলামই রয়ে গেলা। আল্লাহর গোলাম যদি হতে চাও, তোমার 24 আওয়ার্স, তোমার 24টা ঘন্টাই দিতে হবে কাকে? এক আল্লাহকে দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াতে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। জোরে কোন, কার ইবাদতের জন্যে? এই ইবাদত তো আমরা করি। এখন ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? এই যে নামাজ আপনি পড়ছেন, নামাজ কবুলের শর্ত আছে। দান আপনি করছেন, দান কবুলের শর্ত আছে। ইত্যাদি যত ইবাদত আপনি করছেন, আর্থিক কিংবা শারীরিক এবং আর্থিক উভয়ের মিশ্রণে, প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড, অ্যাকসেপ্টেড হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? ভালো করে মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার জন্য, আমাদের ইবাদত, আমাদের আমল কবুল হওয়ার জন্য বেসিক্যালি 3টা শর্ত রয়েছে। জোরে বলেন, কয়টা? কয়টা?
এই 3 শর্তের মানদণ্ডে আপনার নামাজ কবুল, এই 3 শর্তের মানদণ্ডে আপনার হজ কবুল, এই 3 শর্তের মানদণ্ডে আপনার যাকাত, আপনার রোজা কবুল, আপনার দান সদকা কবুল। 3 শর্তের 3টার একটাও যদি মিসিং থাকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রাসূলের হাদিস 3 শর্তের 3টা শর্তই থাকা লাগবে। তো জোরে বলেন তো, ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? 3টা। 1 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। 1 নাম্বার শর্ত কি? আল ইখলাস ফিল আমাল। ইখলাস, ইখলাস হচ্ছে আমার এই কাজটা শুধুমাত্র একনিষ্ঠভাবে আমি নিয়ত করেছি। কার জন্য? ইখলাস মূলত হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। আমি নামাজ এসেছি, নামাজটা একটু লম্বা করছি এজন্য না যে পাশের জন দেখে আমার বড় মুসল্লি ভাববে, বরং আমি নামাজ লম্বা করছি বা আমি নামাজ পড়ছি কার জন্যে? আমি হজ করছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই লক্ষ্যে নয়, বরং আমি হজ করেছি কার বিধান অনুযায়ী, কার খুশির জন্যে। এটা ইখলাস। এখন যদি কোনো আমলে ইখলাস না থাকে, সেই আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আমি তাদেরকে আদেশ করেছি তারা যেন সকল ইবাদত একনিষ্ঠভাবে নিয়তটাকে বিশুদ্ধ রেখে তারপরে করে। আপনার কোনো কাজে যদি নিয়তের গরমিল হয়, ইখলাসটা যদি না থাকে, আপনি যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য জানাবার জন্য করেন, আল্লাহকে দেখাবার কিংবা জানাবার জন্য নয়, তাইলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? হবে? তাইলে আমল কবুলের শর্ত কয়টা পেলাম? একটা তো বললাম ইখলাস। 2 নাম্বার হচ্ছে ইত্তিবায়ে রাসূল। রাসূলের তরিকা, রাসূলের আদর্শ। আপনার প্রত্যেকটা আমল আল্লাহ গ্রহণ করার আগে দেখবেন যে ফরম্যাটটা কি রাসূলের সাথে মিলে কিনা, আমলটা কি রাসূলের সাথে মিলে কিনা। যদি মিলে কবুল, আর না মিললে এই আমলে যতই ইখলাস ঢোকান না কেন লাভ নাই। রাসূলের তরিকার অনুযায়ী এই যে আপনি নামাজে এসেছেন, জুমার নামাজ রাসূল পড়েছেন কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? আপনারা পড়েন 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজ রাসূল পড়েছেন 2 রাকাত, আমরা পড়ি 2 রাকাত। যোহরের নামাজ রাসূল পড়েছেন 4 রাকাত, আমরা পড়ি 4 রাকাত। জুমার নামাজ 2 রাকাতের জায়গায় যদি 4 নাম্বার রাকাত আরো 2টা রাকাত আমরা বাড়াই, আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? কেন পড়বেন না? কারণ রাসূলের তরিকার সাথে মিলে। আর যদি আপনি পাকনামি করে পড়েনও, তাইলে আল্লাহ কবুল করবে? এখন আমাদের কে কথা বলতেছে? ও, এদিকে তাকান। এখন যদি আপনার আমল রাসূলের তরিকা অনুযায়ী না হয়, আল্লাহ তাআলা কবুল করবে না। সেটা হোক নামাজ, হোক যাকাত, হোক রোজা, হোক জিকির, কোনো আমল কবুল হবে না যদি রাসূলের ফরম্যাটের সাথে না মিলে। এখন আমরা রাসূলের তরিকা বাদ দিয়ে অনেকেই নিজের পীর সাহেবের জন্য আলাদা একটা তরিকা বানায় ফেলছে। আপনি ভাই এইভাবে জিকির করছেন, এইভাবে তো রাসূল জিকির করেন নাই, এইভাবে জিকির তো আমরা হাদিসে পাই নাই, কোরআনে পাই নাই। তো হাদিস কোরআনে না পাইলে সমস্যা কি? আমার বাবা শেখাইছে। তো আপনি কোন তরিকায় জিকির করছেন? বলে আমি কাদেরিয়া তরিকার জিকির করি। আপনি কোন তরিকায় ইবাদত করেন? বলে আমি মুজাদ্দিদিয়া তরিকায় ইবাদত করি। কেউ কাদেরিয়া তরিকা বানিয়েছে, কেউ বানিয়েছে মুজাদ্দিদিয়া তরিকা, কেউ বানিয়েছে চিশতিয়া তরিকা। এক একজন এক একটা তরিকা বানিয়ে ফেলেছে। কিন্তু ভাইয়েরা আমার, মূলত তরিকাটা থাকতে হবে রাসূলের। জোরে কোন তরিকাটা থাকতে হবে কার? আপনি খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবেসে চিশতিয়া তরিকা বানালেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে আপনি ভালোবেসে কাদেরিয়া তরিকা বানালেন। কাদেরিয়া তরিকার কিছু জিকিরও বানালেন। ও ভাই, ভালো করে মেধা খাটিয়ে বোঝেন, যেই জামানায় আব্দুল কাদের জিলানী ব্যক্তিটা ছিলই না, ওই জামানায়ও কিন্তু ইবাদত ছিল। আর ওই ইবাদতটা ছিল কার তরিকায়? তো রাসূলের তরিকার ইবাদত তুমি বাদ দিলা কেন? তুমি আবার
কার তরিকা ইবাদত বানালা? বিশ্বাস করো মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আপনার ইবাদত যদি রাসূলের তরিকায় না হয়, ওই ইবাদতে যদি আপনি হাজারো ইখলাস ভরেন, কোনো লাভ নাই। ওই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই ভদ্রলোকরে তো বাহিরে বসানো হয়ে গেছে। এদিকে তাকান, এমনি সময় নাই, এর উপরে আবার উনি সময় নিল কিছুক্ষণ। এদিকে তাকান তো, যেটা বললাম ইবাদত করতে হবে কার তরিকায়? কার তরিকায়? রাসূলের তরিকা ছাড়া অন্য কোন বাবা খাবা কারো তরিকার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সাঈদ ইবনে মুসাইয়াব বিখ্যাত তাবেঈ এবং মদিনার বিরাট একজন আলেম ছিলেন সাঈদ ইবনে মুসাইয়াব। সাঈদ ইবনে মুসাইয়াব একদিন দেখলেন মদিনার এক মসজিদে এক লোক আসরের পরে মাগরিবের কিছু সময় পূর্বে যখন নামাজের হারাম নিষিদ্ধ সময় চলছে, ওই সময় একজন লোক মসজিদে ঢুকে 2 রাকাত নামাজে দাঁড়িয়েছে। ওই লোকটা যখন নামাজ শেষ করলেন, সাঈদ ইবনে মুসাইয়াব তাকে ডেকে বললেন, এটা আপনি কি করলেন? এই সময় তো নামাজ পড়ার জন্য রাসূল আমাদেরকে নিষেধ করেছেন, আপনি এটা কেন করলেন? এবার ওই নামাজি ব্যক্তি সাঈদ ইবনে মুসাইয়াবকে জবাব দিল, আইয়ুআযিবুনিল্লাহু আলাস সালাহ, এই যে নামাজ পড়েছি কাজটা কি খারাপ? আপনারা কি বলেন, কাজটা কি খারাপ? কথা বলেন, খারাপ? নামাজ পড়েছি কাজটা তো খারাপ না, কাজটা তো ভালো, সেখানে তো খারাপ কিছু করি নাই, তাইলে কি আল্লাহ নামাজ পড়ার জন্য আমারে শাস্তি দেবে নাকি? সাঈদ ইবনে মুসাইয়াব বললেন, লা, আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য আপনারে শাস্তি দিবে না, ওয়ালাকিন ইউআযিবুকাল্লাহু আলা খিলাফিস সুন্নাহ, আল্লাহ আপনারে শাস্তি দিবে সুন্নাহর বিপরীত কাজ করার কারণে। নামাজের জন্য শাস্তি দিবে না তো, তবে আপনি রাসূলের সুন্নাতের বিপরীত করেছেন, এজন্য আপনি শাস্তি পাবেন। রাসূলের সুন্নাতের বিপরীতে নামাজ পড়লেও যদি শাস্তি পেতে হয়, তো রাসূলের সুন্নাতের বিপরীতে রাজনীতি, অর্থনীতি আর সমাজনীতি যাই করেন না কেন, শাস্তি পেতে হবে না? হবে। এজন্য ইবাদত কবুলের 2 নাম্বার শর্তই হচ্ছে রাসূলের তরিকা। 1 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। 1 নাম্বার কি বললাম? 2 নাম্বার রাসূলের তরিকা। 3 নাম্বার হালাল উপার্জন, কাসবুল হালাল, হালাল উপার্জন। আপনার আমলে ইখলাস আছে, নামাজ আপনি পড়ছেন আল্লাহর জন্য, আবার নামাজের ধারাও ঠিক আছে, এটাও আপনি পড়ছেন রাসূলের তরিকায়, কিন্তু নামাজের আগে আপনি যে খাবারটা খেয়ে এসেছেন, ওই খাবারের মধ্যে ছিল হারাম, এই নামাজ কবুল হবে না। বিষয়টা লক্ষ্য করেন। 3টা মানে 3টা, 3টা মানে 2টা না, 3টা মানে আড়াইটাও না, 3টা মানে 3টা। 3টা সত্য মানে 3টাই লাগবে। রাসূলের তরিকা যেমন লাগবে, ইখলাস যেমন লাগবে, একই সাথে হালাল উপার্জন প্রয়োজন আছে না নাই? আজ তো মাশাআল্লাহ হারাম উপার্জনের জন্য প্রতিযোগিতা চলছে। কে কার চাইতে বেশি হারাম উপার্জন করতে পারে, প্রতিযোগিতা দিয়ে মানুষ হারাম খাচ্ছে। এক সময়কার আইজিপি, যার কোনো নজির নাই, একদম বেনজির, ওই ভদ্রলোক স্ত্রীকে ভালোবেসে সম্রাট শাহজাহানকেও ফেল করে ফেলছে। সম্রাট শাহজাহান তো তাও স্ত্রীরে ভালোবাসা বানাইছিল কি, তাজমহল একটা বানাই দিছিল। আর যার কোনো নজিরই নাই, ওই বেনজির সাহেব স্ত্রীরে দিয়েছে 500 বিঘা জমি। সুবহানাল্লাহ, কি বলবেন? শুধু তাই না, কয়েক হাজার কোটি টাকার অ্যাসেট, এগুলা সব তো জিব্রাইল দিয়ে গেছে। আহা, তো দেখেন এই যে বেনজির সাহেব হাজার হাজার কোটি টাকা তার দায়িত্বে থাকা অবস্থায় সে অবৈধভাবে উপার্জন করেছে। এই লোকটা কি নামাজ পড়ে না? বোঝে না? বেনজির সাহেব নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, লাভ কি? কোনো লাভ নাই। কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। পৌঁছবে না, কারণ হারামের যে সাম্রাজ্য গড়ে ওঠে, এই সাম্রাজ্য টিকে না তো ভাই।
আপনি দায়িত্বে থাকা অবস্থায় মানুষকে গুম খুন যা খুশি করছেন, এত এত পরিমাণ টাকা কামিয়েছেন, আপনি মনে করেছেন বিরাট সাম্রাজ্য আমি গড়ে ফেলেছি। কোনো লাভ নাই। দুনিয়াতে ফেরাউনের হারাম সাম্রাজ্য টিকে নাই, দুনিয়াতে নমরুদের হারাম সাম্রাজ্য টিকে নাই। আজকেও যারা দুদিনের ক্ষমতা টাকা পেয়ে হারামের সাম্রাজ্য গড়েছ, আল্লাহ তাআলা তোমার সাম্রাজ্যকেও ভেঙে চুরমার করে দেবে, কিচ্ছু থাকবে না। আসছো খালি, যাবাও খালি। মধ্যখান দিয়া জাহান্নামে যাওয়ার টিকিটটা সবার আগে কাইটা ফেলছে। এটাই হচ্ছে মূল বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। আগে কি খেতে হবে? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, আপনারা আগে হালাল উপার্জন করেন, আগে হালাল খান, তারপরে ইবাদত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বললেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো বিষয়কে গ্রহণও করেন না। আল্লাহ তাআলা যেহেতু পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করবে না। আমাদের হারাম খোরেরা তো মাশাআল্লাহ হারাম খায়া এরপরে আসে মসজিদে 5 লাখ 10 লাখ টাকা দিতে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হ্যাঁ, মসজিদ হবে, মানুষ নামাজ পড়বে, মানুষের ফায়দা আছে, কিন্তু তোমার ফায়দা নাই, কারণ তোমার দান আল্লাহ কবুল করেনি, ঠিক কিনা? ইয়্যাকা না'বুদুর কথা বললাম, আল্লাহর ইবাদতের কথা বললাম, কিন্তু ইয়্যাকা না'বুদু প্রসঙ্গে যদি কথা বলি, কয়েক জুমা কথা বলা যাবে, শেষ হবে না। ইয়্যাকা নাস্তাইন তো ধরতেই পারলাম না এখনো, এতক্ষণ মাত্র ইয়্যাকা না'বুদু এই শব্দের তাফসীর শুনেছেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে হজ। আরেকটা আমল কি? এখন যেহেতু আমরা ধারাবাহিকভাবে 1 জুমা 2 জুমা হজের বিষয়ে আলোচনা করার মতো সময় সুযোগ আমাদের কাছে নাই, এই শেষ 5-7 মিনিট আমরা একটু হজের উপরে কিছু কথা শুনি। শুনবেন তো ইনশাআল্লাহ? হজ এমন এক আমল, বিষয় কিন্তু পরিবর্তন করে ফেলেছে, কারণ এটাও আপনাদের একটু জানা প্রয়োজন। যদিও আমরা বিগত বছরগুলোতে হজের উপরে ধারাবাহিক আলোচনা করেছি, এই বছর অন্য আলোচনার কারণে সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু কিছুটা টাচ দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? না তো ভুলে যাবে মানুষ। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতে আর্থিক এবং শারীরিক 2 বিষয়েরই সক্ষমতা থাকার প্রয়োজন আছে না নাই? হজ কি, হজের গুরুত্ব কত ইত্যাদি কোনো বিষয়ে কথা বলার মতো সময় সুযোগ আজকে নাই। তবে হজে যারা যাবেন, আমাদের মসজিদে হয়তো এমন কিছু মুসল্লি থাকতে পারেন, আজকে আমি জানি না আছে কিনা, এই বছর যাদের হজে যাওয়ার সিরিয়াল থাকতে পারে না, আমাদের মসজিদে থাকতে পারে না, তো আলহামদুলিল্লাহ এই বছর যাদের হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন হয়েছে চলে যাবেন। হয়তো 2-1 তারিখের মধ্যে ফ্লাইট, 4-5 তারিখের মধ্যে হয়তো এখান থেকে চলে যাবেন। হজ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি ইচ্ছাকৃতভাবে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওই জায়গার জন্য আপনাকে মনোনীত করেছেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে শুধরে যাওয়ার একটা সুযোগ আপনাকে দিয়েছেন, বিধায় আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ আমরা যারা জীবনে কোনোদিন হজ করতে পারি নাই, তুমি মেহেরবানি করে মৃত্যুর আগে অন্তত একবার হলেও বাইতুল্লাহর মুসাফির হিসাবে আমাদের কবুল করে নিও। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে শেষ সময়ে হজের 3টা শিক্ষা বলবো। আজকে হজের কোনো গুরুত্ব আলোচনা করা হচ্ছে না, হজের বিধিবিধান নিয়ম কানুন আলোচনা করা হচ্ছে না, আজকে মূলত আলোচনা হচ্ছে হজের 3টা শিক্ষা নিয়ে। জোরে বলেন, হজের কয়টা শিক্ষা নিয়ে? তার কারণ হচ্ছে আমাদের সমাজেতে এমনও মানুষ আছে যে 1বার 2বার না, যেহেতু 5-7 বার হজ করে ফেলেছে, এমন আছে না নাই? তো এমন 5-7 বারের হাজি আবার ব্যবসায় 2 নাম্বারি করে, মানুষরে ঠকায়, মানুষের সাথে বাটপারি করে, এমন আছে না নাই? তো 7 বারের হাজি 14 বারের হাজি হয়ে লাভ হলো কি, যদি তার জীবনে পরিবর্তন না হয়? তার কারণ হচ্ছে সে শুধুমাত্র হজই করেছে, কিন্তু জীবন পরিবর্তনের শিক্ষাটা নিতে পারে না। তো তার জন্য হজের গুরুত্ব জানার আগে হজের শিক্ষাটা জানা বেশি দরকার। গুরুত্ব তো জীবনে অনেক জানছেন, ফজিলত তো অনেক শুনেছেন, কিন্তু শিক্ষাটা কি সেটা জানার প্রয়োজন আছে না নাই?
হজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে হাজিরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করে, এই তালবিয়ার মাধ্যমে মূলত আপনি আপনার নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেন। হাজি যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে আমি হাজির। লাব্বাইক মানে কি? আমি হাজির হয়েছি আল্লাহ আপনার দরবারে, এতদিন আপনার কাছে আসতে পারি নাই। ইন্নাল্লাহ শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই। জীবনে অনেক শরীক করেছি, অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আজকে আপনার পথে এসে আমি সাক্ষ্য দিলাম আপনার কোনো শরীক নাই। লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল, সব রাজত্বের মালিক আপনি আল্লাহ, ক্ষমতার মালিক আপনি আল্লাহ, প্রশংসার মালিক আপনি আল্লাহ। আমি আমার নিজের জীবনকে আপনার পথে সঁপে দিলাম। আমি ওয়াদা করে গেলাম আল্লাহ, বাকিটা জীবন আমি আপনার পথেই থাকবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার শিক্ষা। আপনি আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছেন। আয় আল্লাহ, হজ করে যাচ্ছি আল্লাহ, জীবনে যা পাপ করেছি আর ওই পাপ সমূহের সাথে আমি নাই, আমি এবার ভালো হয়ে গেলাম আল্লাহ। এই শিক্ষাটা নিয়ে আপনাকে বাংলাদেশে আসতে হবে। 2 নাম্বার হজের শিক্ষা, হজ যেখানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকেই মানুষ অংশগ্রহণ করছে, হোক সেটা সুদান কিংবা আফ্রিকা, সোমালিয়া, হোক সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিংবা সাইবেরিয়াস কোনো কান্ট্রি, হতে পারে সেটা আমেরিকা, হতে পারে সেটা আফ্রিকা, যে কোনো দেশ হোক না কেন, সব দেশ থেকেই নানান রঙের, নানান বর্ণের, নানান ভাষার, নানান চেহারার মানুষের মিলন হজের মধ্যে আছে না নাই? আরাফার ময়দানের দিকে তাকান, 20 লাখ 30 লাখ হাজি শুয়ে থাকে। একজনের সাথে আরেকজনের চেহারার মিল নাই, ভাষার মিল নাই, গায়ের রঙের মিল নাই, উচ্চতার মিল নাই, কিন্তু কাপড়ের মিল আছে না নাই? সবার কাপড়ের রং এক। কাপড়ের মিল যেমন আছে, স্লোগানেও মিল আছে। স্লোগানে মিল নাই? সবাই তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর নাম নেয়, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে, আল্লাহর জিকির করে, কথাগুলো মিলে যায়, স্লোগান মিলে যায়। রঙের ভিন্নতা, বর্ণের ভিন্নতা, সব ভিন্নতা থাকার মধ্য দিয়েও আরাফার ময়দানে 30 লক্ষ হাজির জামাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান, বান্দা এখান থেকে শিক্ষা নাও, মুসলমান থাকে ঐক্যবদ্ধভাবে। হতে পারে তোমার সাথে কাশ্মীরের ভাষার মিল নাই, মুসলমানের সাথে আফগানিস্তানের মুসলমানের ভাষার মিল নাই, হতে পারে আফগানিস্তানের মুসলমানের সাথে ইরাকের মুসলমানের ভাষার মিল নাই, হতে পারে বর্ণের মিল নাই, হতে পারে বর্ণের মিল নাই, ভাষার মিল নাই, কিন্তু এক কাতারে দাঁড়াতে হবে। এই শিক্ষাটা মূলত আমাদেরকে আল্লাহ তাআলা হজ থেকে দিয়েছেন। আজ মুসলমান যদি হজ থেকে ঐক্যবদ্ধ হওয়ার এই শিক্ষাটা অর্জন করতে পারত, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানদের এত দুর্দশা আর থাকতো কি? থাকতো না। 2 দিন আগে ফিলিস্তিন এবং মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফা, সেই রাফায় ইসরায়েলি ইহুদিরা এত নৃশংসভাবে, বাজেভাবে আক্রমণ করেছে, হাজার হাজার মুসলিম মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্ব মিডিয়া এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কেউ দেখাচ্ছেও না। এই খবরটা আমি বলার আগে হয়তো অনেক মুসলমান জানতেনও না। বিষয়টা এমন না, হয়তো অনেকে জানেও না। আরে 2 দিন আগে এক বোমা বর্ষণে আমার হাজার হাজার মুসলমান এক মুহূর্তের মধ্যে মরে গেছে। গোটা রাফা আজ হয়ে গিয়েছে মৃত্যুপুরী এক শহর, যেখানে লাশের গন্ধ ছাড়া আর কিছুই নাই, যেখানে মসজিদগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেই মসজিদে গত জুমাতেও আজান হয়েছে, নামাজ হয়েছে, সেখানে কোনো মসজিদ এখন আর পৃথিবীতে নাই। ওই জায়গাটা মৃত্যুপুরী এক শহর হয়ে গিয়েছে, অথচ বিশ্ব মিডিয়াও নীরব এবং মুসলমানদের বিশ্ব নেতৃবৃন্দরাও নীরব, সবাই নীরব। আজ এত বড় হামলার পরেও গোটা পৃথিবীর মুসলিম নেতৃবৃন্দের নীরব ভূমিকা প্রমাণ করে তাদের মাঝে এখন আর খালিদ বিন ওয়ালিদ কিংবা ওমর ফারুকের সেই ঈমানি চেতনা নাই, বরং তাদের মাঝে প্রবেশ করেছে দুনিয়ালোভী মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের চেতনা।
ইমানি চেতনা তাদের মাঝে আর নাই। তারা মুখে কুলু পেটে চুপচাপ বসে আছে, যেন কিছুই হয় নাই, চুপ, একদম সাইলেন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামান, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম আল মাহদী যখন আসবে, ইহুদিদের সঙ্গে যখন ইমাম আল মাহদীর জিহাদ হবে, তখন ইহুদিরা পালিয়ে বাঁচার জন্য গাছের পেছনে গিয়ে লুকাবে। তখন ওই গাছ কি করবে জানেন? গাছ কি করবে? মাশাআল্লাহ, জানেন তো আপনারা, গাছ তখন কথা বলবে। গাছ ডেকে ডেকে বলবে, এদিকে আসো, আমার পেছনে একজন ইহুদি লুকিয়েছে, তাকে মেরে ফেলো। এতদিন শুধু হাদিসটা আমি পড়েছি আর চিন্তা করেছি, গাছ কথা বলবে কেন? আজ আমার ইয়াকিন, আজ আমার মনে হচ্ছে গাছ কথা বলার কারণ হচ্ছে শেষ জামানায় মানুষগুলা জানোয়ারের মতো কথা বলা বন্ধ করে দিবে। এই জন্য বোবা প্রাণীদেরকে আল্লাহ বলবে, এবার তোরা কথা বল। আরে তোমরা যদি কথা না বলে জবানের থেকে আল্লাহ কি, তার চেয়ে তো গাছটা ভালো, সে কথা বলবে। এই জন্য মাজলুমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না নাই? হজ আমাদেরকে শেখায় গোটা মুসলিম বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা যেন দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হজ থেকে 3 নাম্বার শিক্ষা, 3 নাম্বার শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, হজের সাথে ইব্রাহিম, হজ এবং কোরবানি, এই দুইটা ইবাদতের সাথেই যেই নবীর সম্পর্ক সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। শয়তান তাকে 3 জায়গায় কুমন্ত্রণা দিয়েছিল, বাধা প্রদান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই 3টি জায়গায় শয়তানকে কি করেছিল? পাথর নিক্ষেপ করে প্রতিহত করেছিল। আল্লাহ তাআলার কাছে এই কাজটা এত বেশি ভালো লাগলো, আল্লাহ তাআলা বললেন, ও মুসলিম উম্মাহ, কিয়ামত পর্যন্ত তোমার বাবা ইব্রাহিমের এই নিদর্শন আমি রেখে দিলাম, তোমরাও এখন থেকে হজে যখন যাবা এই 3 জায়গায় পাথর মারবা। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসি, এই 3 জায়গায় হাজী সাহেব যারাই হজ করে তারা কি পাথর মারে নাকি মারে না? বাংলাদেশি হাজিরা তো মারে না, নাকি বেশি মারে? বেশি মারে মানে কি, বাংলাদেশি হাজিদের যে আবেগ, পাথর না পাইলে অন্তত জুতা নিয়ে জুতা খুলে এটা মারে। এখন কার জুতা দেখার দরকার নাই, এই জন্য দেখা যাচ্ছে পাথরের চেয়ে বেশি জুতা জমা হয়। এত রাগ যে তুই আমার এত আকাম করেছ সারাদিন, তুই আমার সংসারটা ভাঙাইছস, তুই আমারে হারাম খাওয়াইছস না, দাঁড়া এবার পাথর তো পায় না, পাথর আর কয়টা মারবে, এরপরে জুতা খুলে মারা শুরু করে। তো তাকে দেখায় আরেকবার জুতা নিয়ে মেরে দিছে, নিজেরটাকে খুব সাবধান। আমার ভাইরা দেখেন, এই যে পাথরটা আমরা মারলাম শয়তানকে কেন্দ্র করে, মূলত ওই পিলারটা তো আসলে শয়তান না। আপনি যেখানে পাথরটা মারেন, জুতাটা মারেন, এই যে পিলারের দিকে মারেন, ওটা কিন্তু জাস্ট এরকম একটা পিলার। ওটা কি এমন যে শয়তান বাইন্দা রাখছে আসেন আমার মারেন না, ওটা একটা পিলার। ওটা বানানো হয়েছে ইট, পাথর, সুরকি, সিমেন্ট, বালু এগুলা দিয়েই তো বানানো হয়েছে। এমনও না যে ওটার ভিতরে শয়তান একটা ঢুকাই দিয়েছে যে তুই মার খাবি সারা জীবন, না। ওটা তো মূলত হচ্ছে একটা পিলার, যেটা একটা প্রতীকী রূপ, প্রতীকী, যেটা আসলে শয়তান না। অর্থাৎ এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিতে চাচ্ছেন, বান্দা তুমি আসলে এই প্রতীকী পিলারটাকে শয়তান মনে করে পাথরটা মারো, আর এই নিয়ত করো, আয় আল্লাহ তাআলা জীবনে কোনোদিন শয়তান যদি আমার কোনো ভালো কাজে বাধা দিতে আসে, তাহলে ওইখানে আমি শয়তানকে এইভাবে পাথর মেরে প্রতিহত করব। এই শিক্ষাটা আপনি নেন, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। এই শিক্ষাটা যদি আর কিছু দরকার নাই, বাংলাদেশের হাজী সাহেবেরা যদি এই 3 নাম্বার শিক্ষাটা অর্জন করে বাংলাদেশে আসতো, বিশ্বাস করো মুসলমান, 95% অপরাধ কমে যেত। কারণ হচ্ছে অনেক পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা নেতা, এই কেন্দ্রিক মানুষ হজ করে নাই এমন পাওয়াটা কঠিন না? মেম্বার অফ পার্লামেন্ট যারা পরিচালনা করছে, হিন্দু বাদ দিয়ে বাকি যারাই আছে এদের মধ্যে হজ করে নাই এমন পাওয়া খুবই কঠিন। এমনকি
বামপন্থী রাজনীতি করে, ধর্মকর্ম খুব একটা বিশ্বাসও করে না। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মাননীয় প্রধানমন্ত্রী এদেরকেও হজ করে আনছিল 18 নির্বাচন আগে, যা তোরা হজ করে আয়, এদেরকেও হজ করিয়ে আনছে। তার মানে আর বাকি থাকলো কে? এই আপনাদের পাশের মমতাজ বেডি গান গায়, বেডি হজ করে নাই? সেও হজ করেছে। মানে হজ করতে বাকি কেউ নাই। এই লোকগুলা হজে যায়, শয়তানকে পাথর মারে, কিন্তু শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শয়তানকে বাধা প্রদান করার শিক্ষা নেওয়া তো দূরে থাক, বরং এই লোকগুলা আবার বাংলাদেশে ফিরে নিজেরাই শয়তান হয়ে কাজ করা শুরু করে। তো আপনি পাথর মারলেন কেন? আপনি পাথর মারলেন কেন? আপনার পাথর মারার দরকার নাই, তো আপনি পাথর মাইরেন না। কারণ আপনি যদি নিজের শয়তানিকে বন্ধ না করেন, তাইলে আপনি ওই পিলারে পাথর মারলে শয়তান দাঁড়ায় দাঁড়ায় বলে, স্বজাতির সাথে এত বড় বেইমানি তুই কেমনি করলি রে ভাই? তুইও শয়তান, আমিও শয়তান, তো তুই আমার মানুষ কেমনে পাথর? বরং আমি তো শুধু মানুষকে কুমন্ত্রণা দেই, ওয়াসওয়াসা দেই, সরাসরি বাধা দিতে পারি না যে হজ করিস না, হজে আসিস না, পয়সা খরচ হবে, পয়সা নষ্ট হবে। আমি তো একটু কুমন্ত্রণা দিই, সরাসরি বাধা দিতে পারি না। আর তুই তো দায়িত্ব পেয়ে হজের খরচ এমন বাড়িয়েছিস যেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য হজ করা বাতিল হয়ে যায়। তো তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই পাথর মারস কেন? বরং তুই খাড়া, আমি তোরে দুইটা পাথর মারে যাই। তা আসলেই বড় শয়তান তো সে যে মানুষকে সরাসরি ইবাদত থেকে বাধা দিয়ে দেয়, আর ওই শয়তান তো আমার শুধু কুমন্ত্রণায় দেয়। এই জন্য শয়তানরে পাথর না মাইরা যদি নিজের শয়তানি দূর করতে না পারেন, পাথরটা নিজের কপালের মধ্যে মারবে। কথাগুলো একটু বেশি শক্ত হয়ে গেল? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যারা হজে যাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা মাকবুল হজ করার তৌফিক দান করুক বলে আমিন। আজকে আমরা ইয়াকা না'বুদু পর্যন্তই কথা বললাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমা এর পরে কথা হবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব।